প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন আপনারা? 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম। এই তো 10টা বাজতে আর অল্প কিছু সময় বাকি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 দিন আগে আসছো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেকুয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি? চকরিয়া, মাশাআল্লাহ, ঠিক আছে। উখিয়া থেকে কারা আসছেন? আচ্ছা। তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা? অনেক ভাইরা আসছে, মাশাআল্লাহ, হাত নামান। রামু থেকে কারা? রামু, এই যে রামুবাসী। মহেশখালী থেকে কেউ আসছেন? এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায়। কুতুবদিয়া আছে? আচ্ছা আচ্ছা। ঈদগাঁও থেকে কেউ আসছেন? ওর ঈদগাঁও থেকেও আসছে, আল্লাহু আকবার। আচ্ছা, পেকুয়া থেকে কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সাতকানিয়া লোহাগড়ার কে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতেই তো আমার সময় চলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। তার মানে বোঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই, সব আল্লাহ তাআলার মেহেরবানি। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। যশোর, হ্যাঁ যশোর, ঠিক আছে, শুনেছি। চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতে থাকেন, কোনো আলোচনা করা যাবে না। আমি মেহেরবানি করে এই যে 2 হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা শান্ত হন মেহেরবানি করে। আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না, পানি ছোড়াছুরি, ঢিল ছোড়াছুরি না। যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন। আজকে আমরা সবাই দায়িত্বশীল, আজকে সবাই দায়িত্বশীল। এই যে ইউটিউবার ভাই, এই যে এলইডি ভাই, বসে যান, ঠিক আছে, থ্যাংক ইউ, বসে যান। শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না, আমার সাথে কথা, বসে যান। আমি অনুরোধ করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা, ফ্রেম ঠিক হলে, ফোকাস হলে বসে যান, ঠিক আছে, ঠিক আছে। পেকুয়ার ভাইয়েরা, তোমরা আজকে ইতিহাস গড়েছ। আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নীরবতা বজায় রাখতে হবে। আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে, অনেক, এত আলোচনার দরকার হয় না। গুরুত্বপূর্ণ 2-1টা কথা, কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলেই যথেষ্ট। আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ, গুড ইনাফ। কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে। আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে, আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না, এটা হচ্ছে লাস্ট কথা। আল্লাহর ওয়াস্তে, আমি আবারও বলছি, আই রিপিট। এই যে তোমরা সবাই ইয়াং, দ্য জেনজি অফ পেকুয়া, তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 গুণ মানুষ, ওখানে এলইডি আছে, ওখানে বসে দেখো, কেউ কাউকে ধাক্কা দিবে না। আল্লাহর ওয়াস্তে, শেষ। আর বলবো না। যদি দেখি চুপ করেছো, কথা বলবো, নাহলে চলে যাব, শেষ, এখানেই শেষ, বিদায়। কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে? যাবে বাস, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই, আল্লাহর ওয়াস্তে। পেকুয়ার ভাইরা, আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো, আল্লাহর ওয়াস্তে, আর বলবো না, আল্লাহর ওয়াস্তে। ধাক্কাধাক্কি হবে না, আল্লাহর ওয়াস্তে চুপ করো। জি, আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا এবং দেশ বরেণ্য প্রথিতযশা ওলামায়ে কেরাম যারা সকাল 10টা থেকে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের ময়দানে আলোচনা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসিরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইয়েরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় হাতে খুব কম। বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি, ইউটিউবার থাকে বেশি, নিউজ কাভারেজ বেশি, কিন্তু মন খুলে, প্রাণ খুলে, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি। কোনো ভলান্টিয়ার্স আপনাকে বলবে না, একজন আরেকজনকে বলবে না, একে অন্যকে বলার দরকার নাই, থামো, সরো, জায়গা নাই, কিছু বলার দরকার নাই, শুধু চুপ থাকতে হবে মেহেরবানি করে কয়েকটা মিনিট। এরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে, যে এটা বলে বোঝানোর মতো না। তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল, আবেগী, অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই, ভুল করি, আমরা বুঝি না, লং রানে আমরা চিন্তা করতে পারি না। একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত, কথা বলতে পারতাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা শুনতো, মানুষের মন, মস্তিষ্ক, চিন্তা, মননে পরিবর্তন আসতো। কিন্তু ধাক্কাধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে, যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায়, আর মনে রাখতে পারি না।
জান নিয়েই তো টানাটানি, আমি মনে রাখবো কি? জান নিয়ে টানাটানি। তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা করব, 20 জন নিয়ে আমি দাওয়াতি কাজ করব, যথেষ্ট, গুড ইনাফ। এটাই আপনারা চান নাকি? এটাই চান? তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না? জায়গা না হলে পেছনে চলে যান, কিন্তু যারা থাকবেন চুপচাপ, আওয়াজ করা যাবে না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। খবরদার, আল্লাহর ওয়াস্তে বলেছি, আওয়াজ করা যাবে না। ভাইয়েরা, এভাবে আলোচনা করা যায় না, মেহরবানি করে আওয়াজ করবেন না। আমার দিকে তাকান। দেখেছি এ ডিসইউনিটি, অনৈক্য, বিভেদ, বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বোঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? না, ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা, একটা রিপোর্ট